যে লোকটা লেখে যে লোকটা লেখে আমি সে নই। তার সাথে মাঝে মাঝে আমার ছাতের ওপর দেখা হয়। সে কার্নিশে দাঁড়িয়ে তিরি তিরি অভিমানে ভরা আকাশটাকে ছুঁয়ে থাকে। আমার ভয় হয়, আজ সময় মতো অফিসের জন্য বেরোতে না পারলে বিপদ। যদি বর্ষা নামে জলে ভাসবে সারা শহর, না পারবো এগোতে না পেছোতে। যে লোকটা লেখে তাকে আমি বাজারে যাওয়ার পথে মাঝে মাঝে দেখি, রাস্তার উপর উবু হয়ে বসে বস্তির শিকনি গড়ানো বাচ্চাটার সাথে বল লোফালুফি খেলছে। আমি দৌড়ই, আজ মাছের চালান ভালো আসেনি। যে লোকটা লেখে তাকে আমি কখনো কখনো মিছিলের সাথে হাঁটতে দেখি, প্রতিবাদের মিছিল। আমি গাড়িতে বসে ঘামতে ঘামতে ভাবি, কিসের প্রতিবাদ? প্রতিবাদ কি একটা? সন্ধেবেলার প্রতিবাদে ফেসবুকে সোচ্চার হতে হতে ভুলে যাই সকালে কোন প্রতিবাদে আমি পছন্দের স্বাক্ষর রেখেছিলাম। যে লোকটা লেখে সে একটা অকম্মা ঢেঁকি। শুধু আকাশটা ফেটে গিয়ে একটা সোনালি আলো যখন বর্ষার ফলার মতো মাঠে নেমে আসে, তখন তার তলায় বসে লোকটা এক মনে বেহালা বাজায়। চারপাশের পৃথিবী তখন ছুটছে সুরের দেয়ালে ধাক্কা খেতে খেতে, কাজ থেকে কাজে, লক্ষ্য থেকে লক্ষ্যে। যে লোকটা লেখে তার হাতে কোনো অস্ত্র থাকে না, থাকে না কোনো নিশান, শুধু একটা কলম আর এক দিস্তে কাগজ। সে কলম কখনো বা মেহেরুন্নিসা, আবার কখনো বা মেহের আলী। কখনো সে জালে, আবার কখনো ভেজায়, কখনো গল্প বলে, কখনো কাঁদায়। আর এক একটা দিন যখন আঁধারটা অদ্ভুত হয়ে যায়, যখন বাতাসে শুধুই পোড়া শবের গন্ধ, তখন তার কলম লক্ষ মানুষের সাথে পথে নামে। সব ধর্মের গোঁড়ামিকে মারিয়ে, সব বোমারু বিমানকে বুড়ো আঙুল দেখিয়ে, সব চিনি চিনি নিরপেক্ষতাকে পিছনে রেখে সে এগোয় আঁধার পেরিয়ে আলোর খোঁজে। যে লোকটা লেখে আমি তার কেউ নই, শুধু সে আছে বলে পারি মাঝে মাঝে ঘুরে দাঁড়াতে।